মানে না, যৌবন জ্বালা সয় না, আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না, বন্ধু আনাই কদেশে আমায় ভালোবাসে, দিনে যে তাকি আসে তাদের যে ঘুম আসে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা। আজকাল নবীন বরণ আমি কি ইনভাইট করছি, আমি কলেজে এসেছি, যেটাই কলেজে জিজ্ঞেস হয়েছি আমি র্যাগিং করে বন্ধ করে দিয়েছি। আজকে খুব মজা হচ্ছে, বাড়িতে এসেছি কিন্তু বাবা মা কোথায় গেল, বাবা মা কোথায় গেলে? এদিকে এদিকে এদিকে, কোথায় গিয়েছিলিস? কলেজে গেছিলাম। তুই কলেজে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। কেন? তুই আমার কথা অমান্য করেছিস। বল কেন বল কেন কলেজ বল? পড়াশোনা করে চাকরি করবো রে। তুই চাকরি করবি? হ্যাঁ চাকরি করবো। 2024 সালে ধর্মতলা ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই চাকরি করবি? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। এই জন্য পাড়া সব তোমার বলে লুল্লু ভূত। যে বাবা তোকে জন্ম দিয়ে এত বড় করেছে সেই বাবাকে তুই ভূতের সঙ্গে তুলনা করলি, যাই পারে অপমান করি। আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। দেখছো মা কি বাবা কি বলছে? হ্যাঁ গো কি বলেছো গো? আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। তুমি এমের কলেজ যাওয়া বন্ধ করেছো? বন্ধ বন্ধ বন্ধ। তোর বাবা ঠিক করেছে। ওরে এমন সুন্দর সোনার গতন নে কেন তুই কলেজে যাবি? আমার রাস্তাতে যাচ্ছি লোকজন দেখছে, রাতবেলা পেটে ফুটবে বাতাস লাগবে, এই বড় হয়েছিস গতন নিয়ে আর কলেজে যাইনি। 2-4টে ছেলে নিয়ে হোটেলে পার্কে যা, তাতে টাকা ইনকাম হবে, বাবা মার নামও বাড়বে। তুমি মা না বেসন ডাইনি? কি আছে? তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন ডাইনি বলবে? না 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 না, তুমি ডাইনি নয়, তুমি হলে আমার রাজা খইনি। একদম মেয়ের সামনে আর কি মারবে না। এই কি দেখছিস? তোমাদের কীর্তি কীর্তি তোর দেখতে হবে না। কি বলি শোন, কুই আজ থেকে কলেজ যাওয়া বন্ধ। আমি কলেজে যাবো। কাল সকালবেলা ট্রেন ধরে কথা না বলে চলে যাবি কলকাতায়। পারবো না। সেখানে গিয়ে ভালো বাঙালি ছেলে ধরে নিবি। মা তুমি এই কথা বলতে পারছো? আর ওখান যদি না তুই ছেলে পায় সোজা চলে যাবি দুবাই। সেখানে গিয়ে ধরবি ললিত ভাই। আর ওই নামে কারণ না পেলে টাকা হলো মারুয়ারি ধরে নিবি। মা হয়ে মেয়েকে কথা বলতে পারলে? বেরো বাসা থেকে। না যাবো না। বেরো। বলছি তো যাবো না। এই যা ছানি মাথা ঝাটার বাড়ি মনে নাম। তুমি আমার ছাতার বাড়ি মারবে? ঝাটার বাড়ি বেরো বাসা থেকে। বেরো বাড়িতে বেরো। 2024 সালে কলেজ যাবে, চাকরি আছে, হ্যাঁ। ধর্মতলা ছাত্রদের ধর্ণা পেতে বসে আছে, ও কলেজ যাবে। আচ্ছা পূর্ণিমা, হ্যাঁ। আমি সংসারের কথা, আমি কি সংসারের সমস্ত কাজ দেখা করবো? আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমার পরিচয় বেকার যুবক, সম্বল একটাই দৈন, এগিরির ভাড়া রেতে তবু কিছু মাল আছে, ওদের ভাড়াটা শূন্য। যেদিকে তাকাই না দেখি শুধু অরণ্য, সে অরণ্যই দেখি মানুষের আপন। বধূকে পোড়ানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তে দিনলি বিষয়ী হয়। হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শুয়োরের বাচ্চা। তোমরা ঠেলে যাও একসাথে সুর ধরে सारे जहां से हिंदुस्तान हमारा हमारा सारे जहां से। শুভঙ্কর কোথায় গিয়েছিলিস? পড়তে গেছিলাম। তুই পড়তে গেছিলিস? তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশুনো সব বন্ধ। কেন? পড়াশুনো করে কি হবে? ধর্মতলা ছাত্রদের চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে, তুই পড়াশুনো করবি? সবাই কি চাকরির জন্য পড়াশোনা করে? আজ থেকে তোর পড়াশুনো সব বন্ধ। পড়াশোনা বন্ধ করে কি করবে কি? তুই পার্টির পেছনে যোগ দিবি, মোস্তানি করবি, 2-4টে মার্ডার করবি, তবে তো বাবা মা শুনাম। আমি মোস্তানি করবো? মোস্তানি করবি? আমি মার্ডার করবো? মার্ডার করবি? মা বাবা কি বলছে? তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? কেন? তো বারণ করেছিলাম। কে? তুই কলেজে যাবি না কেন? উনি যে সময়টা কলেজে যাচ্ছিস সেই সময়টা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি ওড়না ধরে টান, তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে। এসব কথা বলতে লজ্জা করছে না? দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করছে। ওই দেখো বই নিয়ে কলেজে যাচ্ছে তোমার ছেলে। ও বিদ্যাসাগর হবে, হ্যাঁ। বঙ্কিমচন্দ্র হবে, হ্যাঁ। বই নিয়ে জলে দূর করে ফেলে দাও। কি করবে? ফেলা দেবো। কেন? এই কেন কি? আমার কথা আমার মুখের উপর চোপড়া। কেন? এই কি শুনবে? ফেলো, শুনবে তো? বিদ্যাসাগর হবে, জলে ফেলে দাও। শোনো, বাবা ও বিদ্যাসাগর বিবেকানন্দ হবে। আসো ফেলে চলো। দেবে না তা কি করবে? যা মোস্তানি করতে যাও। পারবো না। তুই পারবি না? পারবো না। তুই পারবি না, তোর বাবা পারবে। কি? তুমি বাবা তুলে কথা বললে তবে রে? এই দেখ হুকে আসা তোর একা চড়ে দাদার পাটি ফেলে দেবো। মেরে ফেল দিচ্ছিল, মেরে ফেল, আজ যাবনি, তোর মা মেরে ফেল দিচ্ছিল। ও শুভঙ্কর, হ্যাঁ। তোর মা চড় মেরে আমার দাঁতের পাটি কেমন ফেল দিল বলে বাবা? তুই পাড়ার মানুষের চড় মেরে দাঁতের পাটি ফেল দে, 2-4টে মার্ডার কর, জেল ফেরত আসবি না, তবে তো বাবা আমাদের শুনাম।
দেখবে আসামি হয় উনি মার কাছে মার দেওয়া করে পারে না, আর আমি গ্রামের লোকের মার থেকে মার খেয়ে মরি আর কি। চুপ চুপ, ছেলে ওইসব কথা মুখে বলতে নেই। বলছিলাম সান্ডু মস্তানকে খবর দিয়েছি, সান্ডু মস্তান ঘুরে আসবে, তার সাথে চলে যাবি, গিয়ে মস্তানি শিখবি। মস্তানি টাইট দিতে নাটু বল্টু। দেখো আমার বাবার হাফ বয় নয়, কিভাবে পায়ে নুট করে গড় করতে যাবো। আরে আমি কেন, আমার বাপ ঠাকুরদা সবাই সান্ডুদাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম কর। আমি পারবো না। আবার শালা তুই পারবি না, কার কি করবি? আরে শালা কালকে একটা 1 লাখ টাকার কেস আছে, শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। ছেলে মস্তানি শিখতে পারলে টাকা পাবো। এই দেখো দাঁড়িয়ে আছো, করো আনন্দ করো, টাকা পাবো টাকা পাবো টাকা পাবো টাকা পাবো। আমি আর মোস্তানি করতে পারবো কিনা ঠিক নেই, হয়তো তাদের নামে আমি মারকে মরে যাবো, ওরা 50,000 টাকা দেবে, নাচ নাই শুরু করে দেবে। মস্তানি করতে পারবো কিন্তু ঠিক নেই, তোকে মস্তানি করতে হবে। বলছিলাম শুভম কথা, আমার ছেলেকে নিয়ে তুমি মস্তানি শেখাও। মস্তানি চল শালা। পড়াশুনো করবে, কলেজ যাবে। হ্যাঁ 2024 সালে চাকরির জন্য ছাত্রদের ধর্ণা পেতে বসে আছে, কলেজ যাবে। আচ্ছা পূর্ণিমা, সংসারটা কি হলো? এইসব ঠিক হলো? হ্যাঁ সংসারটা কি হলো টাকলা, তোমার একটা কথা বলি শোনো। ছেলেটা তো মস্তানি শিখতে পাঠালে, তা ওর বাবা হয়ে তুমি এই গ্রামে কার একটা মার্ডার টাডার করতে পারছো না? ও সর্বনাশ, শালা পোকা মারতে গেলে আমার ভয় লাগে, আমি নাই মার্ডার করবো। উফ উফ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবনটা মহাপাপ, আমি বাবা মার্ডার করতে পারবো না। আচ্ছা পূর্ণিমা, তুমি যে আমার মার্ডার করতে বলছো, তুমি এটা মার্ডার করতে পারো না? আমি? হ্যাঁ তুমি। আমি তো লোক দেখে রেখেছি, আবশ্যা পূর্ণিমা দেখে আর তার মেরে দেবো। ও সব না, এ কি কাল সাপিনি, তুমি মার্ডার করবে? হ্যাঁ। তুমি লোক দেখে রেখেছো? আচ্ছা পূর্ণিমা, তুমি কাকে মার্ডার করবে? তার ভাইকে আজকে রয়েছি, লোক আছে। কাকে মার্ডার করবে? তোমাকে। হে 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 ও হো ও হো ও হো মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম ফিরে পেলাম। কিছু মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম ফিরে পেলাম। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেম ফিরে পেলাম। এই শুভঙ্কর, তুমি এতদিন আসোনি কেন? কি করে বলো, বাবা মার সঙ্গে ঝামেলা হচ্ছে তো, বলছি বলে পড়াশোনা বন্ধ করে মস্তানি করতে। তুমি কিছু বললে না? আমি বসে বলছি আমি সে পারবো না। ঠিক বলেছি। জানিস শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। হবেই তো। আবে শালা তোর বাবা তোকে বাড়ি জমা কাছে মস্তানি শেখার জন্য, আর তুই কি করছিস? দেখতে পাচ্ছ না প্রেম করছি? কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর? এই কোন দেখেছিস কোন চায়ের দোকানে কোনো ব্যক্তি চাকে ওই চার কাপটাকে সারাদিন হাতে নিয়ে ঘুরে? আর চার কাপ হাতে নিয়ে ঘুরবে কেন? ওটা ফেলে দিতে হয়। ঠিক এমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই। দই খাও আরে ভাড় ফেলে দাও। আরে ও তো আমার মেয়ে নয়, আমি তোমার ছেলেও নই, চলো আমরা এখান থেকে চলে যাই। তুই তোর সাথে অনেক প্রেম করছিস, শালা একটা ঘন্টা ছেড়ে দে না, ভালোবাসাটাকে বুঝিয়ে দি। এই শঙ্কর, তোমাকে দাঁড়িয়ে আছো, তোমার প্রেমিকার সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ। আবার শালি বেশি কথা বলে চল। এই ওকে ছেড়ে দাও না, বিশ্ব ওরা খুব ভালো হবে না। আর আমি তোমার পায়ে ধরছি না, আর ওকে ছেড়ে দাও, আর ওকে ছেড়ে দাও। এই ছুরিটা কিভাবে লেগে গেল? বিশেষ করে আমি মারিনি গো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ ও যে মারা গেল। ঠিক হয়েছে, ওর মতো শয়তানি রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। এই ছুরিটা এখন আমার হাতে দেখলে সবাই বলবে আমি খুন করেছি। না, পুলিশ দেখলে আমাকে ধরে নিয়ে যাবে। তুই পালিয়ে যা, পালিয়ে যা। শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো দেখেছো, আর ভাগ্যটা যাবো। বাবা বলছে মস্তানি করতে, তুমিও বললে আমি কাপুরুষ। আসি গো, এরপর যেদিন দেখা হবে দেখবি আমি কাপুরুষ থাকবো না, শুভ আমি পুরুষ হয়ে ফিরবো। না, আমি পুরুষ হয়ে ফিরবো। শুভঙ্কর।
বাদল গেছে টুটি, আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরা ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। এই থামো, ও দিদিরা তোমরা কি বলেছিলে? আমার ছেলে ভিতু ও মার্ডার করতে পারবে না, ও কিচ্ছু পারবে না। দেখেছো যে সমস্তানকে মার্ডার করে নে, শান্টু নামের মোস্তান তাকে মার্ডার করে জেল কেটে আমার ছেলে বিরাট বড় মোস্তান হয়েছে। আমার শুভঙ্কর যদি পড়াশোনা শিখতো, বাবা আমার এত শোনা মতো শান্টুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসবে, ডন বাদশাহ গ্রামে ফিরেছে। আমি এখন বাদশার বাবা, গ্রামের সবাই কত আমাকে সম্মান করছে। শুধু তাই নয়, মেয়েটাকে ঠেলে ঠেলে পাঠালাম দুবাই, সেখানে গিয়ে টাকাওয়ালা মারাড়ি ধরে টাকা পাঠাচ্ছে, আর আমরা পুরোপুরি ঘরে কত না আনন্দ করছি। এসে একটু আনন্দ করি। এই দেখো উল্টো পাল্টা কথা বলুনি, ছেলে মেয়ে আজকে সব বাড়িতে আসতে ফোন করেছিল। আরে বাবা দাঁড়িয়ে থাকলে হবে, গ্রামের মানুষকে নিয়ে আনন্দ করো, আনন্দ। খুশির জোয়ারে যায় সকলে ভালোবাসা মন পেতে যায়, আজ শুধু গান গেম মনে ভরে যায়, আজ শুধু গান গেম মনে ভরে যায়, আমার মনের আশা গান হয়ে যায়। খুশির জোয়ারে যায় সকলে ভালোবাসা মন পেতে যায়। আরে পাগল কি হয়েছে তোমার? একটু দাঁড়াও না, ছেলে মেয়ে সব বাড়িতে আছে, এখন থেকে আনন্দ করবো। হাই মম, হাই ড্যাড, কেমন আছো? আমার মেয়ে এসেছে। ও মা কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। মা আমার মেয়ে কিরম হয়েছে দেখ রে, আমাদের ঘরে একটা সাদা মুরগি পুষেছি, তার মতন আমার মেয়ে সাদা হয়েছে। আমার মম হি পাগলি। ও মা ভালো আছিস মা? ও বাবা কি হ্যালো মাই ডার্লিং। ये क्या हुआ? এটা পেছনে লাথি হওয়া। লাথি হুয়া? এই তুমি কাকে ডার্লিং বলছো? আরে মালটাকে বলছি। এটা কি জানো? কি আছে রে? আমার মম। ও মম আছে, বহুত আচ্ছা মাল আছে রে। আরে বারবার লাথি হুয়া। বারবার শাউরিকে ডার্লিং বলা হুয়া, তা লাথি খাওয়া হুয়া। আরে কি হিন্দি বাত বলতে হ্যাঁ রে? এটা আমাদের দেশে চলে রে ভাই রে ভাই। ये टेको मालटा কি আছে রে? ও ডিয়াট আছে, এ আমাদের দুবাই গেলে না খচর খাতা ফেলে দিবে। ফের কিন্তু লাথি মারবো। হ্যাঁ রে মা। ইয়া মা, হ্যাঁ ইয়া ক্যাপসিকামটা কে? এই ক্যাপসিকামটা কি জানো না? না। তোমার জামাই দুবাই ডন। এইটা দুবাই ডন। এই দেখে এই ও স্বামী, এই স্বামী, এই ওর তার জামাই আর সৌরভী নাকি নাচানাচি শুরু করেছে ঘরের ভিতরে নাকি? তা ও এই তার জামাই আর লোটে মাছের মতো ল্যালবালা কেন? এই লালবালে কি আছে রে? মানে বুঝতে পারছো না? তোমাকে স্ট্রং হতে বলছে। ও স্ট্রং হতে বলছে। এইরা তোমার আয় আয় এখানে। হ্যাঁ দুবাই থেকে আমার জামাই দুবাই ডন ফিরে এলো। আমার সে ছেলেটা শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমি এখানে। ও বাবা আমার ছেলে এসেছে। ও বাবা কেমন আছিস রে? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ও খুব ভালো আছে, খুব ভালো। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? আমি মিস খাবো না, তুই পড়াশুনো করলে কাউকে মিস খাওয়াতো না। তুই শান্তুকুন্ডাকে মার্ডার করে জেল ফেরত আসবে, ডন বাদশাহ গ্রামে ফিরেছি, তাই সবাইকে মিস খাচ্ছি। এবার আমি ভোটে দাঁড়াবো। এবার তোমার ভোটে দাঁড়ানো উচিত, কারণ তুমি বড় মোস্তানের বাবা, সবাই তোমাকে ভয়ে ভোট দেবে। এটাকে এ আমি দুবাই ডন কাটা কেষ্ট আছে। কাটা কেষ্ট কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ আমার জামাই দুবাই ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক চিজ ফেরি ডন। হ্যাঁ যে বিষটা বাগান বাড়িতে ব্যবহার করা হয় ফেরি ডন, সেই বিষটা হচ্ছে আমার বাবা। বল ভাই কেন এসেছিস? আরে আমি এখানে যে প্রোডাক্ট নিয়ে পাচার করে দিব। এখানকার প্রোডাক্ট বিদেশে পাচার করবি? বল কাকে পছন্দ? এটা তো আমাদের টুনি আছে রে। হ্যাঁ। আরে হে মালটা খুব খাসা আছে দেখছি। তোর এটাকেই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। শালা তোর পছন্দ তো তারিফ করতে হবে। কত দিবি বল? তুই কত নিবি বলতো? 50,000। 60,000 দিয়ে দেবো যা। ওরে শালা টাকার পাহাড় জমে যাবে। যা টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর বাবা তুই কি করছিস? তোর মাকে তুই বিদেয় তুলে দিচ্ছিস বাবা, এটা অন্যায় রে বাবা, এটা পাপ রে বাবা, এটা পাপ। খামোশ! সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হই, তাহলে নিজের মাকে যদি বিদেশে বিক্রি করে দিই আরো কত বড় মোস্তান হবো। আর আমি যত বড় মোস্তান হবো তোমার তো তত সুনাম বাড়বে। আমার আর সুনামের দরকার নেই। কেন? কারণ পাঁচ তলা দিয়ে মাটি সরে যাচ্ছে। বাবা স্বার্থে যখন ঘা পড়ে সবাই ঠিক এই একই কথা বলে, তাহলে সুনামের দরকার নেই। আর দরকার নেই। জানি বাবা। এই দেখছিস কি টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর তোর মাকে নিয়ে চলে যাচ্ছি বাবা, আমার বুকটা খালি করে তোর মাকে বাঁচা। আমার ছেলে তুই মিষ্টি মুখে তুলে দিচ্ছিস বাবা তোর মাকে।
শুভঙ্কর বাবা, তুই তোর বাবাকে শেষে খুন করলি। বেশ করেছি রে বাবা, তুই আমার পাপের প্রায়শ্চিত্ত করলি। এটাই ছিল আমার পুরস্কার। পূর্ণিমা, আমি আসছি গো পূর্ণিমা, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই, ওগো ভারতবর্ষের মানুষ, 2024 সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না, ছেলে মেয়েদের মস্তানি করতে পারবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে। শুভঙ্কর বাবা, তুই আমায় ক্ষমা করিস বাবা, কারণ আমি তোকে পাপের পথে নামিয়েছি বাবা, তোর জীবনটাকে শেষ করেছি, তুই আমায় ক্ষমা করিস। আমি আসছি। ছেড়ে দে আমার ছাড় জানোয়ার, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। খোকা, তুই কি করলি? তুই তোর বাবাকে খুন করলি। বললাম গোমা, আমি যত খারাপ কাজ করব তবে তো আমার সুনাম হবে, তবে তো বড় মস্তান বলবে। নিজের বাবাকে খুন করেছি, এর থেকে খারাপ কাজ আমার জানা নেই গোমা। শুভঙ্কর নই মা, শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওরে দেখ, তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান নিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। এই সামান শব্দরা তোমার মতো মায়ের মুখে মানায় না। যখন নিজের মেয়েটাকে নিচে পথে নামিয়ে দিলে, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মানাও, তুমি মাঝে কলঙ্ক। যে মাঝে শুভঙ্কর। কেমন আছিস সাথী? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো থাকবো না, আমি তোর কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। এই ভাই, এই মাইটা তো বহুত আচ্ছা আছে দেখছি। এটা কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছিল। তোরা শালা বিদেশি মালগুলো দেখেছি, আমাদের ভারতবর্ষের যদি কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকেও পছন্দ করে নিয়েছে। যা, কত দিবি? তুই কত নিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো, যা। টাকার পাহাড় জমে যায়। মা দেখে যাও তোমার রত্ন কেমন মস্তান তৈরি হয়েছে। তোমরা তো এটাই চেয়েছিলে গো মা। হ্যাঁ গো মা, যা টাকাটা দিয়ে সব কটাকে টানতে টানতে নিয়ে চলে যাও। এমন করিস না, ও তোকে ভালোবাসে। দাঁড়াও শুভঙ্কর, এসব তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, মাকে বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। তুমি গুন্ডামি বলেনি, এখন তুমি পাগলামি বলে। তুমি কি চাও? 2024 সালে তোমাদের কি চাওয়ার আছে বলো? 2023-এ একসঙ্গে এত বড় বড় 4-4টে দুর্ঘটনার পর এখনো চাওয়ার ইচ্ছা, বাঁচার ইচ্ছা হয় তোমাদের? কলকাতার সব থেকে বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখানে একটা ছাত্র গ্রাম থেকে পড়তে এসেছে, তাকে র্যাগিং করে মেরে দেওয়া হলো। এরপরে চাওয়ার হচ্ছে কি আছে তোমাদের? একটা কর্তব্যবান অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল। এরপরেও বাঁচার ইচ্ছা হয় তোমাদের? বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে নেওয়া হলো। এরপরেও বাঁচার ইচ্ছা আছে তোমাদের? অন্ত ছাত্রী যৌন বিক্রি করে মাস্টাররা টাকা দিচ্ছে। এরপরেও তোমাদের বাঁচার ইচ্ছা হয় কি করে? 40টা মেয়ে ছেলের ভিতর তারা আজ মা হতে চলেছে। এরপরে আর লজ্জার বিষয় কি আছে? শুভঙ্কর নই মা, তাই তো বলছি এটা 2024 সাল। 2050 সালে আপনারা দেখতে পাবেন সন্তান বাবাকে খুন করছে, মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। তাই বলছি এখন থেকে সচেতন হন, সমাজটাকে দ্বন্দ্ব হতে দেবেন না, পৃথিবীটাকে উলঙ্গ হতে দেবেন না। মাগো, এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সাথে বলে উঠবে, শুভঙ্কর বসতি আমার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভরে, চিরীন মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশে আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ ইতিহাসে হবে।
পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। শুভঙ্কর নমস্কার। ভোরের আলো গাজন তীর্থের গাজন গান